ওকে। আমরা এর আগে কোকোরোগুলোর সাথে অলরেডি পরিচয় হয়ে গেছি, কোকোরোগুলো কিভাবে কাজ করে, কোকোরোগুলো কি, কোকোরোগুলোকে যে অনেকগুলো অ্যাডন আছে এটা আমরা জানি। আচ্ছা, সব অ্যাডন তো আসলে কভার আমরা করব না এই কোর্সে, বা এটা পসিবল না, বাট আমরা মেজর যে অ্যাডন গুলা বা মেজর যে প্লাগইন গুলা যেগুলোর কাজে আসলে আছে মার্কেট প্লেসে বেশি, ওগুলো নিয়ে আমরা কাজ করবো। বাকিগুলোরও কাজ আছে, বাট এগুলো চাইলে আপনি যখন আপনার হাতে ফ্রি সময় থাকে আপনি একটা শিডিউল তৈরি করে নিজের মতো করে একটু একটু করে শিখে নিতে পারেন। আমরা আজকে আরেকটা প্লাগইন কভার করবো, ক্রোকো ব্লকের। আমি যদি এখানে যাই ক্রোকো ব্লকে, এখানে গেলে আমি দেখতে পারবো অনেকগুলো প্লাগইন। এর মধ্যে আমরা কিছু প্লাগইন অলরেডি কভার করছি। আজকে যে প্লাগইনটা আমরা দেখবো সেটা হচ্ছে জেট মেনু। আচ্ছা, জেট মেনু বুঝার আগে আমরা একটা ব্যাপার বুঝি। আমরা কিন্তু অনেক সাইডে এরকম মেনু দেখি, যেই মেনুটা থাকে একটু অন হোভার ফুল সেকশন, মানে এরকম কিছু লিখলে দেখি আমাদেরকে গুগল কি শো করে। তো কি হয়, আমরা যখন মেনুর উপর হোভার করি আমাদেরকে কি করে, একটা ফুল সেকশন দেখায়, তাই না? এরকম মেনু কিন্তু আমরা অনেক আগে দেখছি আগে। যেমন আমরা যখনই একটা সেকশন বা একটা মেনুর উপরে হোভার করি, তখন আমাকে বড় একটা সেকশন বা অনেকগুলো প্রোডাক্ট, এই যে এরকম অনেক কিছু কিন্তু আমাকে শো করে, এই যে। ঠিক আছে, আমরা যদি এই সাইডে যাই, সম্ভবত এই সাইডে এই ডিজাইনটা আছে, এখন আছে কিনা শিওর না, ওরা চেঞ্জ করে লেআউট অলওয়েজ। লেআউট এই যে এরকম, ঠিক আছে, এই যে ওভার করলে বিশাল একটা কিছু বেরিয়েছে না? ঠিক আছে। সো এরকম কিছু আসলে কিভাবে ডিজাইন করা যায়, এটা আমরা ওয়ার্ডপ্রেসে আদৌ করতে পারবো কিনা। কারণ ব্যাপারটা কিন্তু অনেকটা কমপ্লেক্স একটা ব্যাপার। এই যে দেখেন মাইক্রোসফটে আছে। তো আমরা এরকম সাইট যদি বানাতে চাই, লাইক মাইক্রোসফট অফিসে গিয়ে দেখি আমরা সাইটে, এই যে, ঠিক আছে, এখানে কিন্তু আছে এরকম ওভার করলে আসতেছে বড় একটা সেকশন, এই যে, ঠিক আছে। তো এরকম কিছু আদৌ আমরা তৈরি করতে পারবো কিনা ওয়ার্ডপ্রেসে, এইটা আমরা ট্রাই করবো আজকে। আচ্ছা, এই যে মেনুটা নর্মালি আমাদের মেনু হোভার করলে অনেক কি বের করতে পারি আমরা সর্বোচ্চ, আমরা যদি কিছু সাব মেনু দিয়ে দিই, সাব মেনু গুলো শো করে, তাই না? আমরা থিমে যাই, থিমটা চেঞ্জ করতে, স্যালারিমেন্টটা করে নিই আগের মতোই। ফাইন। ওকে। সো এখন আমরা যদি মেনু অপশনে যাই, আমি দেখতে পারবো আমাদের অলরেডি কিছু মেনু আছে। তো আমরা যদি বানাই না থাকি তাহলে বানাইতে হবে, আমরা সাইটটা রিসেট দিয়েছিলাম সম্ভবত। তো আমরা এখানে ধরেন না মেগা বলবো, এটা কি হলো, একটা মেনু ক্রিয়েট হইলো। আচ্ছা, এখন আমরা যদি নর্মাল মেনুগুলো অ্যাড করি, যেগুলো এগুলা, এগুলা কিভাবে আসে, এরকম ভাবে আসে, তাই না? মধ্যে মধ্যে সাইটটাও দেখি। ঠিক আছে। তো এখানে যদি আমাদের একটা হেডার থাকতো, ওইখানে আমাদেরকে নর্মালি এখানে শো করতো। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা পয়েন্ট সেটা হচ্ছে, আমরা এখান থেকে তো মেনু তৈরি করলাম, একটা কাজ করি আমরা সেটিং থেকে আমরা একটা হোম পেজ তৈরি করি। এটাকে আমরা হোম পেজ দিয়ে দিলাম আপাতত। ফাইন। আমরা যদি এখানে একটা হেডার নেই, ধরুন এটা নিলাম,
আসছে নিচে। So এটাকে একদম উপরে নিয়েছে। আপনি চাইলে কিন্তু এগুলো যে কোনো সেকশনের নাম চেঞ্জ করতে পারেন, কোনটা জাস্ট ডবল ক্লিক করবেন, যা ইচ্ছা নাম দিবেন। ঠিক আছে, So আমি দিলাম অ্যাবাউট সেকশন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেমন এটা হেডার দেওয়া আছে, আপনি চাইলে ডবল ক্লিক করে এটার নাম চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, সো এইখানে আমাদের মেনুটা আসবে, আমরা মেগা মেনু যেখানে ধরানো আছে, আমরা একটু দেখি কিরকম ভাবে শো করতেছে এটা। যদি আমার সাইটটা আমরা ভিজিট করি, যেখানে মেনু শো করতেছে না, আমরা কি সেভ করিনি? আমি তো সেভ সেভ করিনি সম্ভবত। এই যে, সো এটা নর্মালি এরকম শো করতেছে। আমরা যদি চাই সাব মেনু শো করাইতে, কিভাবে শো করাবো? জাস্ট নর্মালি এখানে গিয়ে এইটাকে, ধরেন যে যেটা সাব মেনু বানাইতে চাই ওই সাব মেনু বাই যাবে, টেনে একটু টাইনে নিয়ে গেলেই, কেন, একটু টেনে নিয়ে গেলেই এরকম কিন্তু হয়ে যাবে। সো একটু, ধরেন আপনার রাইট সাইডে আপনি একটু টেনে নিয়ে গেলে সাব মেনু হয়ে যায়। ঠিক আছে, এরকম দেখানো সম্ভব ম্যাক্স। এখন এটার বাইরে তো আমরা ওয়ার্ডপ্রেসে করতে পারি না। সো এই যে যে ব্যারিয়ারটা, এইটাই ফিক্স করছে হচ্ছে আমাদের জেট মেনু। জেট মেনু কি করে? বিশাল আকার একটা মেনু আমাদেরকে শো করানোর অপশন দেয়। তো বিশাল যে কোনো জিনিসকে কি বলে, বড় প্রজেক্ট গুলাকে কি বলে, যেমন ধরেন মেট্রো রেল, তারপরে হচ্ছে ধরেন বড় বিদ্যুৎ কেন্দ্র, এগুলো কি বলতো, মেগা প্রজেক্ট বলতো না? তো এরকমই বিশাল বড় একটা মেনু, যেহেতু এই মেনুটাকে বলা হচ্ছে মেগা মেনু। ওকে। আচ্ছা, এখন মেগা মেনু কিভাবে ডিজাইন করতে হয়? মেগা মেনু নর্মালি হয় হচ্ছে একদম কিছুই না, কোনো কোনো লিঙ্কে যায় না, ক্লিক করলে শুধু হোভারের ওইটাই হয়, অথবা যদি ক্লিক করলে লিঙ্কে যায়ও, সেটা স্পেসিফিক কোনো একটা লিঙ্কে যায়। কেমন, যেমন আমরা যদি একটা মেগা মেনুর একটা ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে টোকো থিম। এই থিমটার মেগা মেনু খুবই চমৎকার, বিশেষ করে মেগা মেনু বোঝার ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল একটা টেমপ্লেট। সো আমরা ধরেন এটা দেখবো, এটা দেখবো। সো এটা হইতে পারে ক্লায়েন্টের প্রজেক্ট, যেটা আমি তৈরি করবো, বা ক্লায়েন্ট আমাকে স্যাম্পল দিল এটা। আচ্ছা, এখন এই প্রজেক্টটা করার জন্য আমাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে এই যে যে আইটেম গুলা, দেখেন এটা হোভার করলেই ফুল একটা মেগা মেনু চলে আসে। And এই যে আইটেম গুলো আমরা দেখতে পাচ্ছি, এই আইটেম গুলা কি বলেন তো একটু চিন্তা করে? স্মার্টফোন, গেমিং, কিচেন, লিভিং, এগুলো কি? যেটা মাথায় আসে। মেনু এক হ্যাঁ, মেনু তো অফকোর্স, বাট মেনুটা বানাইতে হয়েছে কি দিয়ে, কি দিয়ে বানানো মেনু? এক্সট্রা মানে আগেরটার মতো না, এখানে মনে হচ্ছে যে আলাদা একটা সেকশনের মতো, মানে টেমপ্লেটের আর মতো। মেনু কন্টেন্ট গুলা কি, বা মেনুর আইটেম গুলা কি? আসলে মেনু আইটেম গুলা কি ক্যাটাগরি না? এটা কি স্মার্টফোনে গেলে কি দেখা যাবে? শুধু স্মার্টফোন দেখা যাবে। হ্যাঁ, একজন লিখছে কালেকশন। ওকে, আপনার তো সবই আচ্ছা, একটু মিউট করেন, নয়েজ আসতেছে তো ওটা থেকে, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, আচ্ছা, যে পয়েন্টটাতে আমরা ছিলাম, তো কালেকশন তো আমরা শিখছি শপিফাইতে, যেহেতু কালেকশন বা ক্যাটাগরি, তাই না? স্মার্টফোন এটা একটা ক্যাটাগরি, গেমিং এটা একটা ক্যাটাগরি। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এগুলো হবে ক্যাটাগরি। আমরা কি করব, এখান থেকে যদি কুকমার্স প্লাগইনটা ইনস্টল করি, আমাদের এখানে একটা প্রোডাক্ট অপশন আসবে এই পোস্টের মতন। প্রোডাক্টের ভিতরেও ক্যাটাগরির অপশন থাকবে। আমাদের যেহেতু কুকমার্স সেট আপ করা নেই, আমরা জাস্ট পোস্ট থেকে পোস্টের ক্যাটাগরি দিয়ে আপাতত চালাবো কাজ। যদিও এটা সিস্টেম না, সিস্টেমটা হচ্ছে ই কমার্সে বা ই কমার্সের প্রোডাক্ট দিয়ে করা। আর নর্মালি ই কমার্সে যে শুধু মেগা মেনু হবে বিষয়টা এরকম না, ই কমার্সে যদিও বেশি হয়, বাট নর্মালি কিন্তু মেগা মেনু হয়। বা শুধু মেগা মেনু আপনার কাছে চাইতে আসলো ক্লায়েন্ট, সেক্ষেত্রে তো আপনার ই কমার্স জানা থাকা জরুরি না। আপনি জাস্ট মেগা মেনু কিভাবে বানাইতে হয় এটা জানা থাকলেই হবে। আমি ক্যাটাগরি গুলো বানাচ্ছি। আচ্ছা, আমি শর্টে কিভাবে বানাচ্ছি, এই যে আমি এখানে তো মাউস নিচ্ছি না, তাহলে অ্যাড করতেছি কিভাবে, বলেন?
আইডিয়া নেই। আমি এটা কপি করতেছি, এখানে পেস্ট করে এন্টার দিচ্ছি, এন্টার। এইসব ছোট ছোট শর্টকাট জানা থাকলে আপনার অনেক সময় সেভ হবে। এন্টার প্রেস এক্স্যাক্টলি। আচ্ছা, এগুলো বলি কেন বারবার, এগুলো অনেক দেখা যায় ভ্যালু রাখে আপনি যখন কাজ করবেন। মনে হইতে পারে এত সিম্পল জিনিস, জানলে কি না জানলে কি, এখানে মাউস নিতে আর কতক্ষণ লাগে। বাট যখন 500 ক্যাটাগরি অ্যাড করতে হবে, 100 ক্যাটাগরি অ্যাড করতে হবে, বড় বড় সাইটের কাজ যখন পাবেন, তখন এইটাই অনেক বেশি পেইন মনে হবে, অসহ্য লাগবে। তো আপনার যদি তখন এই সিস্টেম গুলো জানা থাকে, ওই প্রজেক্ট গুলো উঠানো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এই কটা দিয়ে আমরা আপাতত কাজ করি। সো আমরা আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে চলে যাব। এইবার আমাদের মেনু আইটেম হবে কি, ক্যাটাগরিজ। আমরা থেকে ভিউ ওয়ালে চলে যাব, একটা একটা করে যেই ক্যাটাগরি গুলো দরকার ওগুলো আমি আস্তে আস্তে অ্যাড করতে থাকবো। একসাথে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। তো যেটা আগে তারপর পরে এই অনুসারে আমি অ্যাড করে নিলাম। সেভ মেনু। আমাদের মেনু অ্যাড হয়ে গেল। আচ্ছা, একজন চিন্তা করতে পারেন যে মেনু তো আমি অ্যাড করলাম, বাট একটা মেনু মনে হয় বাদ পড়ে গেছে, সেটা কি? সেটা হচ্ছে অল ক্যাটাগরি। এইটার কাজটা পরে করবো, কারণ অল ক্যাটাগরি হোভার করলে একটা কিছু আসে, সেইটা আবার হোভার করলে আবার অনেক কিছু আসে। তো এইটা একটু পরে করবো, স্মার্টফোন থেকে এখান থেকে যে পর্যটুকু আছে অতটুকু আগে শেষ করব। আচ্ছা, আমরা মেগা মেনুটা তৈরি করে ফেলছি। এই, সো এখন এই মেগা মেনুটার এই যে যে আমরা দেখতে পাচ্ছি যে অপশনস গুলা, তো এখানে যে এটা ফেলে দিই, এই অপশনগুলো হোভার করলে যাতে করে পুরা যে সেকশনটা এটা আসে, এটা করবো কিভাবে? দেখেন, আপনি যখন প্রো ব্লক থেকে আপনার ইনস্টলেশনে যাবেন, এখান থেকে জেট মেনু পাবেন, ইনস্টল। ইনস্টল করলাম। এখন আমাকে ইনস্টল প্লাগইনটা অ্যাক্টিভ করতে হবে। ওকে, সো ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডান। অ্যাপিয়ারেন্স, মেনু। ইনস্টল অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। স্মার্টফোন পেজ সবগুলো অপশন এখানে চলে আসছে, ফাইন। আচ্ছা, একটু ওয়েট করেন, একটা ক্লায়েন্ট আসছে তাই ফোন দিচ্ছে অবশ্য।
হ্যালো ভাই। একটু ওয়েট কর। হ্যালো। ওকে। আপনাদের কারো কি কেউ কি হ্যাপি অ্যাডামস দিয়ে কাজ করতে পারছেন? হ্যাঁ পারছি তো ভাইয়া। ভাই আমার এটা তো করা যাচ্ছিল না, যে মানে লাইসেন্স কাজ করতেছে না। এটা মনে হয় তাহলে হ্যাপি এন্ডেন্স না ভাইয়া, মানে জেট প্লাগইনের কথা বলতেছেন আপনি মেবি নাকি? না না, হ্যাপি অ্যাডামসটাই। ওইটা পরে আমি গ্রুপে পোস্ট করছিলাম, মানে আমার মেসেঞ্জার গ্রুপ আর কি। মানে আপনি কি ভিডিওতে ইনস্টল যেভাবে ছিল। হ্যাপি হ্যাপি আপনি কি এন্ডেন্স ইনস্টল করতে পারছেন? আমি ইনস্টল করছি, জি। তাহলে হ্যাপি তো ডিফেন্ডারে তো লাইসেন্স চায় না হ্যাপি সাধারণত। এন্ডেন্স, হ্যাঁ রাইট, হ্যাঁ লাইসেন্স হ্যাপি এন্ডেন্স চাই না। আপনি জেট মেনু, জেট মানে কুকু কুকো ব্লকেরটা কথা বলতেছেন কি না, একটু শিওর হয়ে বললে ভালো হতো আর কি। উম, আচ্ছা, হ্যাপি না আমার আসলে কয়েকটা ভিডিও মিস হয়েছে, তো মানে ক্লাস মিস হয়েছে, তো এখনো এগুলো পর্যন্ত আসি নাই, কোকো বা জেড পর্যন্ত আসি নাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাপি আচ্ছা, এন্ডেন্স ওটা এর ওইটা মনে হয় লাইসেন্স, আমার কোনো সমস্যা, তাহলে এটা আবার দেখতে হবে তাহলে। হ্যাঁ ভাইয়া তাহলে রিসেট দিয়ে, মানে জি। ডব্লিউপি রিসেট দিয়ে আবার নতুন ইনস্টল করেন। হ্যাপি হুম, এন্ডেন্স এর সাধারণত ইয়া চায় না, লাইসেন্স চায় না, প্লাগইন ইনস্টল করলে হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ভাইয়া। জেট এলিমেন্ট করে আবার রিসেট দিয়েন না, তাহলে আপনার লাইসেন্সের প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, জেট এলিমেন্টের ইয়ে লাইসেন্সটা কি পেয়েছেন কেউ? আমি এখনো পেলাম না, এটা কিভাবে দিয়েছে ভাইয়া? এটা ওই যে মেসেঞ্জারে একটা গুগল শিট দিয়ে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা যারা যারা যে একটা সার্ভেতে করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি সার্ভেতে পার্টিসিপেট করেছিলেন? আচ্ছা ভাই ঠিক আছে, মেসেঞ্জার চেক করে নিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার একটা আচ্ছা। কথা বলছিল। হ্যালো ভাই, শোনা যাচ্ছে কি? আমি শুনতে হ্যাঁ পাচ্ছি। ভাই জি, ধরে কার বলেন। কার বসে থাকতে থাকতে নাকি ঘুম ধরে যায় এখনই? তাহলে কেমন হবে? ভাই ভাই আমি তো বুঝতেছি না এই পর্যন্ত যে কি বললেন, আমি শেষে আসছি কিছু বুঝতেছি না। আমি কিছু বলিনি। আচ্ছা, আমরা ক্লাস করতেছি, ক্লাসের মাঝখানে ব্রেক দিছি, হয়তো নিজেরা নিজের আলোচনা করছো নাকি? না সমস্যা না, আমি দেখো। বলতেছি এই পর্যন্ত কাজগুলো আমি আপনার বুঝি নাই, মানে শেষে আসছি তো। এখন কি করা যায়? এখন তাহলে এক কাজ করতে পারেন, এলিমেন্টের জি। সব একটা আবার অ্যাডমিশন নিলে এই ক্লাসটা যখন হবে তখন করে নিলেও হবে। মানে পরে ইউটিউবে নাকি? না, কোর্সে আর একটা নিলেন কেমন হবে তাহলে? ও আচ্ছা। আপনাদের রেকর্ড দিয়ে দিব, তো রেকর্ড দেখে কভার করে নেবেন। এখন যতটুকু আছে এতটুকু দেখলেও বুঝবেন, খুব কঠিন কিছু না। ও আচ্ছা ভাই। ঠিক আছে, চলেন আবার আগাই যাই। আচ্ছা, আমরা একটা মেনু ক্রিয়েট করছি এন্ড আমরা একটা প্লাগইন ইনস্টল করছি, প্লাগইনের নাম হচ্ছে জেট মেনু। সো প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন চলে আসছে, সেটিং। সেটিং অপশনে যাই। এখানে আমরা দুই ধরনের অপশন পাবো, একটা হচ্ছে কন্টেন্ট এডিটর, নর্মাল যে এডিটর, আর একটা হচ্ছে এলিমেন্টর। আমরা অবশ্যই এলিমেন্টরে যাব। আরটা হচ্ছে মেগা মেনু দেখাবো কিনা, হ্যাঁ মেগা মেনু দেখাবো। আমরা যখন এটা সেভ করব, এটা সেভ হয়ে যাবে। সেভ করার পর পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখন মেগা মেনুটা বানাবো কিভাবে, এডিট মেগা কন্টেন্ট। আচ্ছা, এইখানে যখনই যাবে আমরা ইন্টারফেসটা দেখলেই বুঝে ফেলবো। আচ্ছা, এই যে ইন্টারফেসটা, এটা তো আমরা চিনি তাই না? এখন এই ইন্টারফেসটা আপনাকে দিয়ে যদি বলে এটা ডিজাইন করে দাও, পারবেন? বলেন। শেখার পরে ইনশাল্লাহ ভাই, যাই। এই মুহূর্তে পারবো না, আপনি দেখালে ইনশাল্লাহ পারবো। কেন? এই সেকশনটা আমি যদি আপনাকে স্ক্রিনশট দিয়ে বলি এই সেকশনটা ডিজাইন করে দেন তো এলিমেন্টরে, পারবেন না এতটুকু? জি ভাই, এটা সেকশন ডিজাইন করতে পারবো। হ্যাঁ, এটা 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 তো আপনাদের ব্যাচে সবাই পারবে, পারবে না? ডিজাইন করা যাবে, ইমেজটা কিভাবে নিবো এটা বুঝতেছি না, মানে কোন ইমেজ। ইমেজ এগুলা? জি। সর্বনাশ, কি বলেন! আমরা কোর্সের শেষের দিকে চলে আসছি, এখন এই কথা বললে হবে? মেনু ক্লিক করলে মানে ইমেজ আসবে, না, এই আমি ওটা ডাইনামিক্স। বলতেছি না।
দেখেন, আমি কি বলতেছি এটা বুঝেন, আমি স্ক্রিনশটে কোনটুকু মার্ক করছি? ডিজাইনটা করতে পারবো। সেকশন মার্ক করছি না? এখন এই সেকশনটা আমরা ডিজাইন করতে পারবো কিনা। আর একটা ক্লায়েন্ট আপনাকে এই সেকশন দিয়ে বললো আমাকে এই সেকশনটা হিরো সেকশনের নিচে ডিজাইন করে দিতে হবে, এটা কি পারবো না? না, এটা পারবো আচ্ছা। এটাই বলতেছি, বাকি ফাংশনালিটি তো আমি দেখাচ্ছি। আচ্ছা, একটু wait করো। আচ্ছা, সো ফাংশনালিটির ব্যাপার হচ্ছে এতটুকু যে করছি অতটুকুই ফাংশনালিটি, এখন আপনি ডিজাইন করা স্টার্ট করেন। আচ্ছা, আমরা কাছাকাছি একটা ডিজাইন নেই, ব্লক কাছাকাছি যদি না পাই নিজেরা তৈরি করব। কাছাকাছি ডিজাইন নিয়ে করাটা ভালো, কারণ সেক্ষেত্রে আপনার দেখা যাবে যদি কাছাকাছি পেয়ে যান সময় সেভ হবে, রেসপন্সিভ রুট হয়ে যাবে অটো। জাস্ট দেখতেছি কাছাকাছি কিছু পাই কিনা, না পাইলে আমি নর্মালি করে ফেলবো। আচ্ছা, সো আমার টোটাল ফ্লেক্স বক্স থেকে 4টা কলাম। ফার্স্ট কলামে আসবে কি একটা হেডলাইন। ওকে, সো হেডলাইনটা টেক্সট হবে কি এটা। তো হেডলাইনটা হচ্ছে এটা। তো আমি হেডলাইনটা বসাই দিই এখানে। ঠিক আছে, হ্যাঁ বসাই দিলাম। সেটাকে একটু ডিজাইন করি। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে আমার এখানে অনেকগুলো লিস্ট আইটেম যেগুলো লিঙ্ক করা আছে। তো এরকম জিনিসগুলো আমরা আইকন লিস্ট দিয়ে তৈরি করবো সবসময়। নিলাম। এখন বলতে পারেন ভাই এখানে তো আইকন চলে আসছে, যে সেটা ভাঙেন, আইকনটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়েছেন আইকন, এখন ফাঁকা আছে। সো আপনি এখানে একটা টেক্সট বসান। আচ্ছা, এটা ডুপ্লিকেট করব, বললাম এইগুলা বসাই দিব। আপনারা কন্টেন্ট গুলো আইনা বসাবেন, আমি জাস্ট এই কন্টেন্ট গুলো দিয়ে চালাই দিচ্ছি। আচ্ছা, এখন এটাকে কি হবে ডিজাইন করতে হবে। এই কালারটা নিব, সাইজটা নিব, স্পেসিং গুলা নিব। সো আমি জাস্ট কাছাকাছি কিছু একটা করব, এক্সাক্ট ডিজাইনটা আপনারা করতে পারেন। সো আপনি আর এটা দিয়ে সময় নষ্ট করতেছি না। স্পেস বিটুইন এরকম করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা কি, সেটা হচ্ছে এইগুলা, তাই না? আচ্ছা, আমাদের আরো কিছু ডুপ্লিকেট করতে হবে, সো আমরা আর কিছু কয়েকটা নিয়ে নেই। এই সেকশনটা, সো আবারও এটা আসবে। সো এটাই ডুপ্লিকেট করে চালাই দিই। আচ্ছা, তারপর কি আসবে এখানে, লোগো গুলো আসবে। তো লোগো গুলা ডাউনলোড করে নিই। এখন লোগো গুলো আইদার আপনি সিএসএস পেপার দিয়ে ডাউনলোড করে নিতে পারেন একবারে, অথবা আপনি একটা একটা করেও ডাউনলোড করতে পারেন। তো এই যে আমার লোগো গুলা, ফাইন। এখন এখানে লোগো গুলা আসবে কিভাবে, এই যে হচ্ছে এখানে ঝামেলা। So আমি এখানে সহজ সিস্টেম করতে পারি, সেটা হচ্ছে একটা করে কন্টেনার নিতে পারি। এই একটা কন্টেনারকে আমি দিতে পারি, এটা ডিরেকশন হচ্ছে ডানে ডানে। সো এখন আমি যে কটা ইমেজ নিব সবগুলো ইমেজ কি আসবে, ডানে ডানে আসবে। আসছে না? এখন আমি এখান থেকে ইমেজটা, এটা আগের সিস্টেমে
পড়াটা একটু কমপ্লেক্স, ফ্লেক্স বক্সে এটা তুলনামূলক সহজ। ফ্লেক্স বক্সটা কেমন লাগে এখন আপনাদের? ইজি হয়েছে কিছুটা নাকি এখনো টাফ লাগে? আচ্ছা এই যে ঠিক আছে, কন্টেনারটা ধরে এই মাঝখানে যে গ্যাপ। এটাই হুম হুম। এটাই বেটার মনে হয় ভাই। এটাই বেটার এটাই মনে বেটার মনে হয়। হয়। আগায় যান, এটাই আসলে এলিমেন্টারের ভবিষ্যৎ। এলিমেন্টার কারণ আরো অনেকগুলা বিল্ডার আসছে, ব্রিক্স আসছে, তারপরে হচ্ছে আরো কয়েকটা আসছে। সো ওগুলো ওই সেম কাজই করতেছে, ওগুলো এলিমেন্টরকে টক্কর দেওয়ার ট্রাই করতেছে। লেটস সি কতদূর যায় তারা। আমাদের সমস্যা নেই, আমরা বিল্ডারকে এমন ভাবে শিখছি যে কোনো বিল্ডার আমাদেরকে দিলেই আমরা পারবো। এন্ড আমার এলিমেন্টর ব্যাচের স্টুডেন্টদের একটা ভালো দিক হচ্ছে এরা যে কোনো সিএমএস এ যে কোনো বিল্ডার দিয়ে কাজ করতে পারে। জাস্ট এক সপ্তাহ ট্রাই করলেই আপনি দেখবেন যে কোনো বিল্ডার যে কোনো সিএমএস দিয়ে কাজ করতে পারে। কারণ ডিজাইনে অতটুকুই ফোকাস দিছি, কারণ আমি কিন্তু বলি না এলিমেন্টরের এই অপশনে গেলে এটা হয়, আমি বলছি টাইপোগ্রাফির এই অপশনে গেলে এটা হয়। তার মানে টাইপোগ্রাফি সব বিল্ডারে আপনি পাবেন, টাইপোগ্রাফিটা আপনার কাছে কমন লাগবে, তাই না? আমি হ্যাঁ, আপনাদের উইক্স ট্রাই করছিলাম, উইক্স স্টুডিও। ওটা মনে হলো আরো ইজি। তাই না, আমি ওই ওয়েতে আগাই। সো আমি চাই ওইভাবে যে আপনারা যাতে অন্যান্য প্ল্যাটফর্মে যদি সুইচ করেন আপনাদের যাতে ওয়েবের নলেজটা চলে আসে। কারণ আমি কিন্তু কোনো একটা ক্লাস নেওয়ার আগে আমি আগে ডেসক্রাইব করি এটা কি। লাইক মেগামনে এসে আমি ডিজাইন স্টার্ট করতে পারতাম, বাট আগে আমি আপনাদেরকে মেগামনে চিনাইছি, মেগামনে কেন লাগবে এটা বুঝেছি দেন। তাহলে কি হবে, অন্য প্ল্যাটফর্মে যদি কখনো মেগামেনো ক্লায়েন্ট বলে আপনি বলবেন কি, হ্যাঁ মেগামেনো তো শুধু এলিমেন্টরে বানানো যায়, এমনি তো জানি না। বাট আমি আপনাদেরকে যেটা শিখাইলাম তার মানে কি, আপনি মেগা মেনু যে বানানো যায় এটা আপনি জানেন। এখন অন্য প্ল্যাটফর্ম অন্য সিস্টেমে হয়তো বানানো যায়, বাট মেগা মেনু যে এক্সিস্ট করে এটা তো আপনারা এখন জানলেন, তাই না? তো ওরকম মার্জিন কি জিনিস, পেডিং কি জিনিস, এগুলো কি ডেসক্রাইব করি নাই? নাকি বলে দিছি যে এটা দিলে হ্যাঁ, হচ্ছে উপরে বাড়ে, এটা দিলে নিচে বাড়ে, এটা দিলে হচ্ছে ভিতর দিয়ে বড় হবে ছোট হবে, এরকম কিছু তো আপনারা শিখেন। আপনাদেরকে আমি এক্সাক্ট ওয়ার্ড ইউজ করছি, কোনটা কি এগুলো এক্সাম্পল দিয়ে বুঝাইছি। সো আপনার যদি অন্য বিল্ডারও আসে, অন্য সিস্টেমও আসে, র লেভেল গুলো কিন্তু সেম। এখন আপনার যখন এলিমেন্টর ফ্লেক্স বক্সে নিয়ে গেছি, ফ্লেক্স বক্সে কি সবকিছু ডিফারেন্ট? এগুলো কি ডিফারেন্ট আদৌ? জাস্ট না লেআউট ভাই। একটু ডিফারেন্ট, বাট এগুলো সব সেম না, এগুলো আজীবন সেমই থাকবে। সো ওই সিস্টেমে আমি শিখাইছি আপনাদেরকে। জাস্ট যে কোনো একটা প্ল্যাটফর্ম সাহস করে ধরে ফেলবেন। আপনার শিখতে মন চাচ্ছে উইক্স, ধরেন, নিজে নিজে দুই তিনটা ওয়েবসাইট বানানোর ট্রাই করেন, অনেক জায়গায় আটকায় যাবেন, অনেক জায়গায় পারবেন, কাছাকাছি কিছু একটা হবেই। কারণ আপনাদেরকে ওইভাবেই এই কোর্সটাতে আগানো হয়েছে। সো এই কোর্সটাতে ডিজাইনের উপর প্রচুর জোর দেওয়া হয়েছে। আপনি হয়তো এখন বুঝবেন না, যে কোনো প্ল্যাটফর্ম ধরলেই দেখবেন এক সপ্তাহ পরেই আপনি ওই প্ল্যাটফর্মে বা ওই ইসের উপর যে কোনো সাইট তৈরি করতে পারতেছেন। ট্রাই করে দেখবেন যখন হাতে সময় থাকে। আচ্ছা এটা আমরা ডুপ্লিকেট করি। আমি আপনাদের এলিমেন্টাল বেস থেকেই অনেককে নিছি যাদের দিয়ে আমি আমার কাজ করাই। সো ওদেরকে আমি কোনো প্ল্যাটফর্মে যদি বলি, ও বলে যে এই প্ল্যাটফর্ম তো আমি পারি না, আমি বলি পারি না বলতে কোনো প্ল্যাটফর্ম নেই, সব প্ল্যাটফর্মে কাজ পারো, ট্রাই করো, ধরো, যেখানে আটকায় যাবে আমাকে বলবা। ওদের দিয়ে আমি উইক্সের কাজও করাই। সো আমি উইক্সের প্রচুর কাজ পাই। একটু আগে একটা প্রজেক্ট আসছে উইক্সের, আপনারা দেখবেন। চলেন আপনাদেরকে, জি বলেন। কোশ্চেনটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে জিপিএল বা নাল প্লাগইন বা থিম ইউজ করলাম, হুম হুম। পরবর্তীতে যখন দেখা গেছে যে লাইসেন্স কি অ্যাক্টিভেট করলাম, ওকে। জেনুইনটা করলাম, আচ্ছা, তাহলে কি ওয়েবসাইটের সমস্যা হবে বা এরকম কিছু? গুড কোয়েশ্চেন। ওকে, এটা অনেকের একটা চিন্তা থাকতে পারে, বা শুরুতে ক্লায়েন্ট আপনাকে দিলও না, আপনাকে নাল দিয়ে কমপ্লিট করতে হলো ওয়েবসাইট, দেন আপনি ক্লায়েন্টকে বললেন দেখো প্রজেক্ট তো তোমার পছন্দ হয়েছে, বাট তোমার পেইড লাইসেন্স লাগবে এই সাইটটা রান করতে গেলে। তখন ক্লায়েন্ট রাজি হইলো। এখন আপনার কি উচিত, নতুন করে সাইট ডিজাইন করা নাকি ওই সাইডেরই প্লাগ ইন ফেলে দিয়ে লাইসেন্স ভার্সনটা উঠাই দেওয়া, তাই না? এটা তো কোয়েশ্চেন। বা আমি প্র্যাকটিসের ক্ষেত্রেও এটা করলাম ধরেন, বা আমার নিজের সাইডে করলাম। এখন পয়েন্ট হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে মেক শিওর করতে হবে, কি মেক শিওর করতে হবে, মেক শিওর করতে হবে যে আপনি যে প্লাগইনটা ইউজ করতেছেন এই প্লাগইনটা ভাইরাস ইফেক্টেড কিনা। এখন আপনারা তো ইথিক্যাল হ্যাকার না, আপনারা তো এই জিনিসটা বুঝবেন না, তাই না, যে ভাইরাস ইফেক্টেড কিনা। এটা বুঝার ক্ষেত্রে আপনার একটা জিনিসের হেল্প নিতে পারেন, সেটা হচ্ছে আজকে দুইটা অনলাইন টুল শেয়ার করে দিব। এটা লাইফ টাইম মনে রাখবেন, এটা হচ্ছে ভাইরাস টোটাল। যে কোনো ধরনের ফাইল, শুধুমাত্র এই থিম প্লাগইন কেন, একটা সফটওয়্যার, একটা ইমেজ, একটা ফাইল, একটা লিংক, ইভেন একটা লিংক ক্লিক করার আগে জাস্ট এখানে কপি করে নিয়ে ইউআরএল লাইনে বসাই দিয়ে টেস্ট করে দেখবেন। একটা ক্লায়েন্টই একটা লিংক দিল, আপনি ডিরেক্টলি কখনো ক্লিক করবেন না, এই ভুল কখনো করবেন না। আপনার আপওয়ার্ক চলে যেতে পারে, আপনার ফেসবুক চলে যেতে পারে, আপনার কম্পিউটারের প্রবলেম হতে পারে।
আচ্ছা, আপনি মিজানুর রহমান আজহারির ফেসবুক অ্যাকাউন্ট, কি বলে এটা, ইউটিউব মনে হয় হ্যাক হয়েছে, তাই না? এরকম কিছু নিউজ শুনছিলেন আপনারা? আমি সম্ভবত একটা নিউজ চোখে পড়লো আমার, আমি বিস্তারিত দেখি নাই। সো এটা কেন হয়েছে? হয় হয়তো কোনো একটা ইমেল আসছে, হয় ইমেলটাতে খুব সুন্দর ইনফরমেশন দেওয়া ছিল এবং বলছে এই লিঙ্কে ক্লিক করলে আপনি বাকি বিস্তারিত জানতে পারবেন, বা এখান থেকে আপনি হচ্ছে আপনার ইনফরমেশনটা দেন আমাদেরকে বা ইমেল করেন এই ইমেলে ক্লিক করে। সো এখানে ইমেলটাতে লিঙ্ক করানো ছিল হয়তো বা একটা স্প্যামিং লিঙ্ক বা একটা ভাইরাস যুক্ত লিঙ্ক। সে ক্লিক করার সাথে সাথে তার ব্রাউজারের যত ইনফরমেশন, সেভ করা পাসওয়ার্ড সবকিছু শেয়ার হয়ে যাবে হ্যাকারের সাথে। তো অবশ্যই আনওয়ান্টেড বা পুরো পরিচিত কারো লিঙ্ক পাইলে এই লিঙ্কে এসে এখানে দিয়ে চেক করে দেখবেন। আর ফাইলের ক্ষেত্রে যে ব্যাপারটা, এটা তো আরো সেন্সিটিভ, কারণ ফাইলটা আমরা পিসিতে ডাউনলোড করতেছি, আমার পিসিতে জায়গা দিচ্ছি তাকে। তো আপনি আপনার বাসায় কাকে জায়গা দিবেন এটা অবশ্যই আপনার জেনে নেওয়া উচিত। আরটা হচ্ছে জ্যোতি ভাইরাস। সো এই হচ্ছে জ্যোতি ভাইরাস, এই দুইটাতে অবশ্যই চেক করবেন। একটাতে হয়তো মিস হইতেও পারে, যাতে আরেকটাতে মিস না হয়। একটাতে টেস্ট করাই এনাফ, তারপরে আমি দুইটা দিচ্ছি কেন, মেকশোর করার জন্য যে আদৌ আপনি এক্সাক্ট রেজাল্টটা পাচ্ছেন কিনা। সো আমি আপনাদেরকে দুই দুই ধরনের ফাইলই দেখাই। আই এম নট শিওর আমার কাছে ভাইরাস ওয়ালা ফাইল আমি বের করে দেখাইতে পারবো কিনা। লেটস ট্রাই দিস। ধরেন আপনি এইটা এলিমেন্টারি ভাইয়া একটা আপনি পাইলেন, এটা টেনে জাস্ট এখানে ছেড়ে আপনার দিন। এখানেও বলেন। একটা একটা প্লাগইন আপনারা আপনি দিছিলেন আপনাদের ইসিএমবিডি থেকে, হুম হ্যাপি অ্যাডন। হুম হুম। এটাতে আপনি এই দুইটা যে ভাইরাস চেকার দিছেন, এটা কিন্তু হ্যাঁ এর হ্যাঁ। আগের ক্লাসে আমাদেরকে বলছিলেন। তো ওখানে আচ্ছা। চেক করে আমি সম্ভবত একটা জায়গায় একটা পাইছিলাম। এটা আচ্ছা। একটু যদি ensure করতেন যে কতটুকু পর্যন্ত আমরা হুম গ্রহণ হুম করতে হুম, পারি। বলতেছি। এটা কিছু প্লাগইন কিছু আছে যেগুলো সেফ, যেগুলোকে হয়তো ভাইরাস ডিটেক্টর মনে করে যে এটা না হইলে ভালো, সেটাকে ধরে। বাট ট্রোজান, ম্যালওয়্যার, আমি দেখাচ্ছি কোন জিনিসগুলো বেশি ডেঞ্জারাস। সো ওইগুলো আপনাকে মাস্ট বি এনশিওর করতে হবে যে আপনি কনফার্ম আপলোড এনশিওর করতে হবে যে ওইগুলো আপনি স্কিপ করতেছেন। দেখেন এই যে কিছু পাই নাই, তাই না? আমি এটা সেফ না। আচ্ছা, তারপর আবার ধরেন আমরা একটা দেখি, অনেক সময় লাইসেন্স দেখা যায় যে অফ জি করে রাখা হয় যে, এটাকে অনেক সময় দেখা যায় মনে করে যে কোডে হাত দেওয়া হয়েছে, হয়তো কোনো ফিশিং কোড আছে। সেটা আমি দেখাচ্ছি কোনগুলোতে প্রবলেম। ট্রোজান, এইটা ডেঞ্জারাস, তারপরে হচ্ছে ম্যালওয়্যার। আচ্ছা, আমি এটা আসুক, এই যে স্ক্যান হচ্ছে, হ্যাঁ। এটা একটু বেশি সফটওয়্যার দিয়ে ট্রাই করে, এই জন্য একটু টাইম লাগে। সো এখনো পাই নাই কিছু। এই যে 8টা সফটওয়্যার দিয়ে অলরেডি ডান হয়েছে, এরকম 12-13টা সফটওয়্যার দিয়ে ট্রাই করবে, এগুলো সব ডিটেক্ট করতে পারে নাই কোনোটাই। তারপরেও যেটা পাবেন, এটা চ্যাট জিপিটি বা এরকম এআই কে জিজ্ঞেস করবেন যে আমি একটা ফাইল পাইছি, ফাইলটাকে ভাইরাস টোটালি গিয়ে চেক করছি, চেক করার পর সে বলতেছে এটা ডিটেক্ট করছে, এটা কি ইউজ করা সেফ কিনা, বা এটা যদি আমার খুব বেশি দরকার হয় আমি ইউজ করতে পারবো কিনা। তাহলে তো আপনি আইডিয়া পেয়ে গেলেন, তাই না? এখন তো আর ওই আগের মতন এরকম না যে আপনি যে জানে তার কাছে গিয়ে জানতে হবে। সো মোটামুটি এগুলা সবই জানে এরকম কে, এটা এআই, চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটি যে বলবেন যে এইটা পাওয়া গেছে এই ফাইলের মধ্যে, তাইলে তো আপনি আইডিয়া পেয়ে গেলেন যে আপনার এই ফাইলটা সেফ কি সেফ না। বুঝতে পারছি নাকি কনফিউশন জি আছে? ভাইয়া। ওকে। সো ইউজ করা জানতে হবে, কিভাবে বের করতে হবে এটা জানতে হবে, যে আমি কিভাবে বের করতে পারবো। আহ ওই থেকে আমার একটা ফাইল ছিল সম্ভবত দেখানোর জন্য, জানি না এটা আছে কিনা আমার পিসিতে, নতুন পিসিতে উঠাইছি কিনা নট শিওর। এটা নাকি দেখি। আচ্ছা, এটাকে হোম পেজে যাইতে হবে। এটা ফাস্ট তুলনামূলক, বাট এটা কম সফটওয়্যার দিয়ে ট্রাই করে, সো ফাস্ট হওয়াটাই উচিত। আর আমি যদি এটা এখানে তুলি, ওয়েট করতেছে, স্ক্যান হচ্ছে এগুলোতে।
নোশনের এটা কেন দরকার হবে? টাইম নিচ্ছে এটা, মানে আবার আপলোড করতে হবে হয়তো কোনো প্রবলেমের কারণে। এই ফাইলটা কি 0 MB? আচ্ছা, আমি এই ফাইলটা তো ডিলিট করে দিছি, এই কারণেই তো। আমি যে ডিলিট করছি না, এরপরে আপলোডটা ক্যান্সেল হয়ে গেছে। আমি যেটাকে ডিলিট করলাম। আচ্ছা, যাই হোক, আশা করি আপনার আইডিয়াটা পেয়ে গেছেন যে আসলে কিভাবে করতে হয়, তাই না? কি ভাই? সো এইভাবে করবেন আর কি। আমি ফাইলটা রিমুভ করে দিছি আই থিঙ্ক। সো আমি রিটার্ন নিয়ে আসি। হুম, এটাও সেফ। আচ্ছা, এরকম ফাইল হয়তো এই পিসিতে নাই আমার। যাক, বুঝতে পারবেন এটা দেখে। যদি দেখেন এরকম যে ডেঞ্জারাস, তাহলে এটা ফেলে দিবেন। আমাদের ইভেন আমাদের ফাইলও পাইতে পারেন। লম্বা সময় থাকার পরে হয়তো বইটাকে এখন আবার সে আহ, ভালো চোখে দেখতেছে না, তো আপনি হয়তো ইউজ করলেন না খুব বেশি দরকার না হলে। বাট যেটা বললাম, ট্রোজান, ম্যালওয়্যার, এই টাইপের ভাইরাস যদি দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই ইগনোর করা উচিত। ইভেন আপনার পিসি থেকে ওটা ফেলে দেওয়া উচিত, ট্র্যাশেও রাখবেন না। সবচেয়ে ডেঞ্জারাস ভাইরাস ওগুলো। আচ্ছা, সো এটা গেল। এটাতে আমি কি করব, এই যে এখান থেকে রো গ্যাপ কলাম গ্যাপ যেটা, এটা একটু বাতিল করে দিব কাছাকাছি যাতে চলে আসে। সো এই তো। আর এটাও মাস উপরে নিচে এটা স্পেসিং আছে 20 পিক্সেল 20 পিক্সেল করে, সো এটাও কমাই দিতে পারেন আপনি চাইলে। এখন এই হচ্ছে আমার টোটাল সাইটটা এখানে গেল, তাই না? এটার উপরে আমরা একটু মার্জিন দিয়ে দেই। এই, এখন এইখানে একটা ইমেজ নিব, এখানে একটা ইমেজ নিব, এই তো। তেমন তো কঠিন কিছু না, কঠিন। না ভাই। আমাদের সাইট কোথায়? এইটা আমাদের সাইট। সো এখানে আমি মোবাইলটা ডাউনলোড করব। আর একটা মোবাইল আছে, এটা এটা ডাউনলোড করব। সো এখন অ্যাক্টিভিটি টুল ইউজ করেন? কি কাজ আছে হাতে, কি কাজ আছে, কোনটা করতে হবে, এরকম কিছু না ভাই, আপাতত টু ডু লিস্ট ইউজ করি। ইউজ করবেন? নোশন, তারপর অথবা স্ল্যাক এই টাইপের, বা ট্রেলও ইউজ করতে পারেন। ট্রেলোটা ভালো। আমি অনেক আগে থেকে নোশন ইউজ করি, এই জন্য ট্রেলোতে মুভ করতেছি না, বাট ট্রেলোতে ফিচার অনেক বেশি। চাইলে ওটা ট্রাই করতে পারেন। আচ্ছা, সো আমরা যতটুকু করছিলাম কি, আমরা যতটুকু ডিজাইন করছিলাম বাকিটুকু ডিজাইন করে জাস্ট সেভ করে দিব, ঠিক আছে? লাইক, আমরা তো ডিজাইনটা কমপ্লিট করলাম এখান থেকে, তাই না? এই যে জাস্ট একটা ইমেজ এখানে দিছি, এখানে একটা ইমেজ দিছি, দুইটা কলমে দুইটা ইমেজ দিছি। আগে তো এতটুকু করছিলাম, পাবলিশ করছি, করে এখান থেকে ক্রস দিব, এখান থেকে সেভ দিব, এতটুকু ডান। আমাদের যে হোম পেজটা আছে, এটা আমরা এডিট করব। এডিটে গেলে আমাদের হোম পেজের মধ্যে যেই মেনুটা ইউজ করতে হবে সেটা হচ্ছে মেগা মেনু। দেখেন, মেগা মেনু এটা নিব আমরা, উইজারটা টেনে নিয়ে এখানে আমরা মেগা মেনু ধরে দিব। তো মেগা মেনু ধরে দিলে কি হবে, আমরা যে মেগা মেনুটা বানাইলাম ওইটা এখানে চলে আসবে। And এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব, ঠিক আছে? এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব যেহেতু এটা। সো ফুল উইথ যদি দিই, দুই পাশ থেকে চাপাই দিছে, একটু মিডলে নিয়ে যাই। এবার ঠিক আছে, মাঝখানে নিয়ে গেলাম, হ্যাঁ। আচ্ছা, এখন যদি হোভার করি, এতটুকু দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করব, এটাকে ধরে ফুল স্ক্রিন করে দিব এটাকে। সো ফুল স্ক্রিন কিভাবে করে দিব, আমরা চাইলে এখান থেকে এটাকে কাস্টম দিয়ে যদি 100% করে দিই, ফুল উইথ 100%, এই যে পাইছে না, ফুল উইথ পুরো স্ক্রিন করে দিলাম। স্টাইলে গিয়ে এটাকে আইটেম অ্যালাইন মিডলে করে দিলাম। এখন যদি হোভার করি, মেগা মেনু আসতেছে, আসতেছে, বাট সুন্দর দেখা যাচ্ছে না, তাই না? এখন সুন্দর কেন দেখা যাচ্ছে না? পাবলিশ করে বের হয়ে যাই, রিলোড।
ঠিক আছে, এডিটর প্যানেলে হয়তো ততটুকু দেখা যাচ্ছিল, বাট এখানে কিন্তু সুন্দরই দেখা যাচ্ছে। এখন বাকিগুলোও ডিজাইন করতে হবে না? এটা এগুলো সব, বাকিগুলো সব একটা একটা করে ডিজাইন করব কিভাবে, ওই সেম ভাবে। এটাও সেটিং এ যাব, সবসময় মাথায় রাখবেন কি কিভাবে কিভাবে করব। এটা ওপেন করব, এখান থেকে এলিমেন্টর দিব, এখান থেকে সেভ দিব, দেন মেক অ্যাকাউন্টে নিয়ে যাব। এই কটা কাজ এখানে কমন, প্রতিবারই করব। দেন এইখানে কিভাবে আছে এটা দেখে দেখে ডিজাইন করব। সো সিমিলারলি আছে এইখানে। এবার জাস্ট কন্টেন্ট গুলা বারবার। সো আমরা একটা কাজ করতে পারি, মেগা মেনুটাকে এডিট করে, আরেকটা মেগা মেনুর কন্টেন্টকে এডিট করে এখানে আনতে পারি, তারপর কাস্টমাইজেশন করতে পারি। তাহলে ইজি হয়ে গেল ব্যাপারটা। অ্যাপিয়ারেন্স মেনু, আচ্ছা এটা কপি করে নেই, মানে ডিজাইনটা কপি করে নিলাম কি সময় বাঁচানোর জন্য আর কি, আগে যেটা ডিজাইন করলাম ওটাতেই জাস্ট কপি করে করে বানাই ফেলবো এটা। So, এটা ফেলে দিই, এটা সব ফেলে দিই। ধরেন অনেকগুলো কন্টেন্ট, হ্যাঁ, এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার মতো করে। আপনি এই প্রত্যেকটাতে কিন্তু লিঙ্ক করানো লাগতে পারে, সো এটা ভেঙে যে লিঙ্কটা হবে আমরা কিন্তু এখানে বসাই দিতে পারি, যে এখানে লিঙ্কের এখানে। আচ্ছা, সো এটা আমার হয়ে গেল, দ্বিতীয়টাও ডান, সেভ। এখন যদি আমি আমার সাইটটা রিলোড দেই, আমি দেখবো আমার দ্বিতীয়টাও হয়ে গেছে। এই যে দেখেন, ঠিক আছে, এরকম। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে, আমার যে এটা হইলো, এটা ছোট বড় করা লাগতে পারে। Like এটা যদি দেখি এটার সাইজ কতটুকু, এতটুকু, মোটামুটি আমাদেরটা সেম সেম। বাট আমাদেরটা যদি কখনো কোনো সাইটে হয় ছোট করা লাগতেছে, বড় করা লাগতেছে, আমি যে প্রিভিউর কথাটা বলতেছি, ঠিক আছে। সো এটা যদি করা লাগে তাহলে কেমনে করব, যেমন স্মার্টফোন, এটা সেটিং এ যাব, এখানে একটা অপশন আছে দেখেন, মেগা কন্টেন্ট পজিশন আর মেগা কন্টেন্ট উইথ। সো মেগা কন্টেন্ট উইথটা যদি 500 দেন তাহলে কি হবে, আপনি যদি এখানে সেভ করেন, এখানে গিয়ে রিলোড দেন, দেখেন হয়ে গেছে না এটা 500, ছোট হয়ে গেছে। আচ্ছা এখানে একটা অপশন হচ্ছে মেগা কন্টেন্টটা কোথা থেকে শুরু হবে। আমাদের মেগা কন্টেন্ট দেওয়া হচ্ছে এ যতটুকু জায়গা পাইছে এখান থেকে এই পর্যন্ত, তার একবারে শুরু থেকে। বাট আমরা দিতে চাচ্ছি পজিশনটা হবে রিলেটিভ। এখন এটা রিলোড দেন, এই যে দেখেন, এবার কাছাকাছি থেকে আসছে না, বুঝছেন পুরো ব্যাপারটা? এখন 500 কি সুন্দর দেখা যাচ্ছে? ভাইয়া সুন্দর দেখা যাচ্ছে না, কি করতে হবে তাহলে, বাড়াইতে হবে নাকি? বাড়াইতে হবে কিভাবে, এই যে 500 জায়গায় ধরুন 1500 দিয়ে দিই, এবার এবার আবার অনেক বড় হয়ে যাবে। তো দিয়ে সেভ করলাম, রিলোড করলাম, আপওয়ার্ড চেক, আপওয়ার্ড দেখেন ক্লায়েন্ট নক দিচ্ছে। সরি, কি যেন বলতেছিলাম। হ্যাঁ রিলোড দিয়েছেন উইথটা আপু, ইনক্রিজ উইথ করলেন। বাড়িয়েছি। ও আচ্ছা আচ্ছা, রিলোড দিলাম, উইথ বাড়াইছি, এই যে বড় হয়েছে না? ঠিক আছে, তো এইভাবে আপনি করতে পারেন। এখন যদি মনে হয় না হ্যাঁ এত বড় কিছুর হয়েছে কিন্তু দরকার নাই, পজিশনের জন্য হ্যাঁ হ্যাঁ, পজিশনের জন্য রিলেটিভে চলে গেছে নাকি? তো ডিফল্ট দিয়ে ডিফল্ট রেখে দিলাম, কোনো সাইজে দিলাম না, যতটুকু জায়গা আছে সেকশনের পুরো জায়গাটা পাবে।
এই যে, ঠিক আছে, সেরকম প্রত্যেকটা ডিজাইন করতে পারবো না? ইনশাল্লাহ ভাই। ও, জি ভাইয়া। ঠিক আছে। সো এইটা হচ্ছে মেগা মেনু ডিজাইন করার সিস্টেম। এভাবে আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা, এখানে একটা ব্যাপার ছিল, অল ক্যাটাগরি, আর এখানে ছিল কি আরেকটা মেনু। এখন এইটা নর্মালি এটাকে বলা হচ্ছে মেগা মেনু, আর এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল মেগা মেনু। এটা ভার্টিক্যালি আছে না এই মেনুটা? এই মেনুটা ভার্টিক্যালি আছে না? জি। তো এটাকে বলে ভার্টিক্যাল মেগা মেনু। ঠিক আছে, সো ভার্টিক্যাল মেগা মেনু আমরা চাইলে ডিজাইন করতে পারবো। আচ্ছা, এটা চাইলে আপনারা শিখতে পারেন, আহ টু লেন্দি প্রসেস। একটা ভিডিও দিয়ে দিলে পারবেন না? আমারই নেওয়া একটা ক্লাস, হয়তো প্রিভিয়াস কোন একটা ব্যাচের। জি ভাইয়া পারবো। মেগা মেনু তো আইডিয়া আপনারা পেয়ে গেছেন, তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে নিব আমি। ওই এই মেনুটাও দেখানো হয়েছে, ওটাতে মেগা মেনুটাও হয়তো দেখানো হয়েছে, মানে পাশাপাশি ওই দুইটা মেনুই দেখানো হয়েছে। সো ওইটা ট্রাই করুন, ঠিক আছে? আজকে তো আপনাদের এক্সট্রা আবার অনেক কিছু দেখা গেলাম, সময় চলে গেল। সো ওই ক্লাসটা দিয়ে দেই, ওইটা দেখে আপনারা ওটা কভার করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে তো মাস্ট বি আস্ক করবেন, আমি ওটা দেখে দিব। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই যে এইটা যে করলাম, এটা ডিজাইন করা। সো আমি অ্যাসাইনমেন্টে লিখে দিব ক্রিয়েট এ মেগা মেনু। সো আপনারা এই মেনুটা ফলো করে, এটা লিংক দিয়ে দিব, এটা ফলো করে এরকম একটা মেগা মেনু তৈরি করে ফেলবেন। সাইট যেমন হয় তাই থাকুক, সমস্যা নেই, বাট আপনাদের মেগা মেনুটা থাকতে হবে টপের দিকে। সো আপনি চাইলে এগুলো ডিজাইন করলে করতেও পারেন, নাও করতে পারেন, বাট এরকম একটা সেকশন নিবেন, তার ভিতরে মেগা মেনুটা থাকবে জাস্ট। ওটা হোভার করলে এরকম মেগা মেনু দেখা যাবে এই। আর চিন্তা করতে পারেন রেসপন্সিভ কেমন হবে, মেগা মেনু মোবাইলে হয় না। মেগা মেনু যখন হয় তখন দুইটা মেনু হয়, একটা হচ্ছে মোবাইলে নর্মাল মেনু, জাস্ট টগল থাকে, একটা নর্মাল মেনু বেরোয়। আর ডেস্কটপে থাকে যেটা, সেটা হচ্ছে এটা। সো আপনি চাইলে এই যে ইন্সপেক্ট করে দেখে নিতে পারেন যে কখনোই মোবাইলে কিন্তু, কারণ মোবাইলে হচ্ছে হোভার তো আর করি না আমরা, তাই না? এই যে এখানে দেখেন টগল দিয়ে করে দিছে এই যে নর্মালি, সেখানে কিন্তু মেগা মেনুটা নেই। আচ্ছা, সো ধরুন এই সাইজে যদি যাই, ট্যাবলেটেও সেম, শুধু ল্যাপটপেও সেম মনে হয়, ডেস্কটপে শুধুমাত্র আছে। সো আমরা এখানে যাই, এটা ডেস্কটপ। এই যে ডেস্কটপে নর্মালি মেগা মেনু আছে, ট্যাবলেট থেকে বা এই যে ট্যাবলেট থেকে আর নাই, মোবাইলেও নাই। ঠিক আছে, সো এটা আমরা ডিজাইন করে ফেলবো, পারবো সবাই? জি ভাইয়া পারবো। ভাইয়া একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আর ভার্টিক্যালি শেখার ইচ্ছা থাকলে আমি ভার্টিক্যাল একটা ভিডিও ইনক্লুড করে দিব ওই ভিডিওর সাথে। ঠিক আছে, কোশ্চেন করেন। ভাইয়া এই মেগা মেনু সাপোজ ক্লায়েন্ট চাইলো কিন্তু আমার জেট মেনু নাই, তখন আমি কি দিয়ে বলবো, মানে ফ্রি আচ্ছা, কোনো প্লাগইন বা কোশ্চেন কিছু খুবই ভালো থাকবে? একটা কোশ্চেন করছেন। হইতে পারে যে শুধুমাত্র এটার জন্য ক্লায়েন্ট হয়তো বা আরেকটা প্লাগইন আপনাকে কিনে দিতে চাচ্ছে না। কিছু প্রিমিয়াম প্লাগইন আছে। কেমন প্রিমিয়াম প্লাগইন? যেমন এই আমি যেটাতে ডিজাইন করলাম এটা, আরো কিছু প্রিমিয়াম এর পাশাপাশি, সরি, কিছু ফ্রি প্লাগইনও আছে। ডব্লিউপি মেগা মেনু ফ্রি, খুবই চমৎকার একটা প্লাগইন, ফ্রিতে ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা ফ্রি অপশন আছে। সো এটা আপনি, এটা আছে, বা এই যে এটা আর কি ম্যাক্স মেগা মেনু, যেটা ও ডব্লিউপি মেগা মেনু ম্যাক্স মেগা মেনু একটাই। সো এটা ইনস্টল করে কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে এলিমেন্টস কিট, এটা একটা অ্যাড অন। ঠিক আছে, এলিমেন্টস কিট, এই যে এলিমেন্টের অলমোস্ট সবকিছু এটার মধ্যে আছে। ফ্রি পেইড দুই ভার্সন অ্যাভেলেবল, এটা ফ্রিটাও জোস, ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো এটাতে মেগা মেনু আছে, এই যে মেগা মেনু বিল্ডার, এটা। আরেকটা ওয়ান অফ দি বেস্ট প্লাগইন যেটা ইদানিং, রয়্যাল অ্যাড অন। এটা রয়্যাল অ্যাড অন ফর এলিমেন্টর, এটা আমি প্রচুর ইউজ করি। এলিমেন্টর প্রো এর সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ এটা। এলিমেন্টর প্রো যদি ক্লায়েন্ট না দেয় বা কিনে দিতে যাচ্ছেন না, এখন এলিমেন্টর প্রো ছাড়া তো হেডার ফুটার বানাইতে পারবেন না, কাস্টম সিএসএস অ্যাড করতে পারবেন না, পপ আপ বানাইতে পারবেন না, মেগা মেনু বানাইতে পারবেন না। সো এটা সবকিছু ফ্রিতে আপনাকে দিবে রয়্যাল অ্যাড অন ফর এলিমেন্টর। রয়্যাল অ্যাড অনটা মাস্ট বি আপনাদের চেক আউট করা উচিত। রয়্যাল অ্যাড অন ওয়ান অফ দি বেস্ট ফ্রি প্লাগইন, যেটা এলিমেন্টর প্রো এর বদলে আপনি ইউজ করতে পারেন। বুঝতে পারছি? জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি দিয়ে দিছি লিঙ্কটা, রয়্যাল অ্যাডন। এটা অবশ্যই আজকেই চাইলে ইনস্টল করে চেক আউট করে দেখতে পারেন, দেখে অবাক হয়ে যাবেন যে কত কিছু ফ্রিতে দিছে। এলিমেন্টর যেই সব ফিচারই পেইড ভার্সনে রাখছে, ফ্রিতে ইউজ করতে দেয় না, সবগুলো জিনিস রয়্যাল অ্যাডন ফ্রিতে দিয়ে দিছে। অ্যাডনটা ইউজ করা মানে এলিমেন্টর প্রো ইউজ করা অলমোস্ট সেম কথা।
ওটা দিয়েও মেগা মেনু বানাইতে পারে। সো এই আর কি, অনেকগুলো অল্টারনেটিভ অপশন আছে। যেহেতু আমাদের পেইড ফিচারটাই হচ্ছে আমরা সবার প্রায়োরিটি দিচ্ছি এই কোর্সে, এন্ড ক্লায়েন্ট আমরা আশাও করতেছি পেইড ফিচার আমাদের কিনে দিবে, এই জন্য আমি পেইডটাতেই দেখাই দিলাম। এটা ফ্রিতেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে শেষ করি আজকে। হ্যালো ভাইয়া, ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। ভাইয়া এই কোকো ব্লকের লাইসেন্সটা পাইনি, কোকো ব্লকের লাইসেন্স পাইনি আর কি। কেন? জেট জেট প্লাগ। কিন্তু কেন? আমি তো দিয়ে দিছি সবাইকে। আমার কাছে আসে না আর কি। আমিও তো প্রথমেই ফর্ম ফিল আপ করছিলাম, কিন্তু আমারটা লাইসেন্সের ঘর ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আপনি লিখে দিয়েছেন কি ইয়েস? যা যা ইনফরমেশন চাইছিলেন সবগুলো নিয়ে তো দিয়ে দিছি। শিওর? তাহলে আর কি। হ্যাঁ, আপনি সাইডে ওই লিঙ্ক, যে সাইডে এক্সেল লিঙ্ক। শিট। হুম হুম। আচ্ছা দাঁড়ান, আমি চেক করে দেবো। আমি আমার যতটুকু মনে আছে, আমি যে যেসব যারা ভ্যালিড লিঙ্ক দিছে সবাইকে দিছি। কেউ কেউ আছে লিখে দিছে ইয়েস বা ওকে সাইডের জায়গাতে আর কি। সো ভিডিওটা একটু অকওয়ার্ড, বাট লিখে দিছে এই কারণে। আর ওটা তো আর আসলে লাইসেন্স দেওয়া সম্ভব না, ওটাকে আমি কোথায় লাইসেন্স দিব, তাই না? তারপর দেখি, যদি ফর্ম ফিল আপ করে থাকেন অবশ্যই পাবেন। সিরিয়াল নাম্বার 2। সিরিয়াল নাম্বার 2? সিরিয়াল নাম্বার 2 তো আমি লাইসেন্স বসাইছিলাম। এটা কি কারো কাছে এডিট অ্যাক্সেস গেছিল? এটা ফেলে দিছে আমাকেও। আমি দেখি এটার ফিল্ড হিস্টোরিতে গেলেই পেয়ে যাব। ভাইয়া আচ্ছা, 45 সিরিয়াল নাম্বার। 45 কি আদৌ ছিল তখন সিরিয়ালে? ওটা তো সব নতুন। 45 তো নাই, এখনো নাই। 45 কি স্টুডেন্ট আইডি? জি। স্টুডেন্ট আইডি 45। 45 তো সিটে দেখতে পাচ্ছি না। ফর্ম ফিল আপ করছিলেন কি? জি। জি ভাইয়া করছিলাম। নাম বলেন। মাহমুদুল ইসলাম, মাহমুদুল ইসলাম, এমডি আব্দুল মাহমুদুল ইসলাম। ইসলাম। জি। মাহমুদুল ইসলাম। আচ্ছা, মাহমুদুল আই বাপ্পি, এটা তো? জি 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 জি। ও, আপনাদের লাইসেন্স দিচ্ছি, আপনার তো সিটের লাইসেন্স আছে, সিট পান নাই? সেটা তাহলে ফাইন দেবেন। আচ্ছা, সিআর আপনি একটু সিটটা দিয়ে দেন আবার কষ্ট করে। অনেকে তো সিট পায় না, এটা একটা ব্যাপার। সো আপনার টাস্ক। আরিফুজ্জামান। আর আমি হচ্ছে নাম্বার 2 যে তাকে তারটা বসাই দিই, তারটা ছিল সিটে। এটা ভাইয়া এক মিনিট, এক মিনিট ভাইয়া, একটা কথা বলি। বলেন। আমার ওটা তো সাব ডোমেনে ছিল, হ্যাঁ। তো হ্যাঁ। আমি ওই যে হোস্টিংটা চেঞ্জ করে মাইগ্রেট করে আপনার হোস্টিং এ যাওয়ার ফলে ওই সাব ডোমেনটা হারায় গেছে। আচ্ছা। তো আমি কি অন্য একটা সাব ডোমেন সাবমিট করতে পারি? হুম, চিন্তার বিষয়। দেন, এখন দেন, দ্রুত দেন, আমি আপনাকে ক্রিয়েট করে দিচ্ছি। এই মেস চ্যাট হুম, বক্সে দেই নাকি? দেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট তো সবাই বুঝছে, সো রেকর্ড অফ করে দিচ্ছি।